আপনাদের যা মনে আসে, যে প্রবলেমটা মনে আসছে, আজকে আপনারা সরাসরি সৃষ্টি টিভির পর্দায় ফোন করুন, আমার সঙ্গে কথা বলুন এবং আপনাদের সমস্যার কথা আমাকে জানান। আজকের এই সিটটায় বসে আছি শুধুমাত্র আপনাদের প্রবলেম শোনার জন্য এবং আমার পক্ষে যতটা সম্ভব আমি উত্তর দেব এবং সমাধান কিভাবে করা যেতে পারে সেই রাস্তা আপনাকে বলবো। আর যদি না করা যায় তাহলে কিভাবে করলে হবে সেটাও আমি বলবো। তার সঙ্গে সঙ্গে আজকে একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যে কয়েকটা সুইচ কোড আজকে আমরা বলবো, যে সুইচ কোডগুলো খুব বেশি চ্যান্টিং করার দরকার নেই, আপনার পার্সে রেখে দেবেন এবং বা হাতে লিখে রেখে দেবেন, যেগুলো আপনাদের জীবনে প্রতিদিন খুব প্রয়োজনীয় এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বা কোথাও গেলে পরে আপনি যদি অসুবিধে পড়েন কিভাবে বেরিয়ে আসবেন একটি সংখ্যার সাহায্যে। আপনারা এতদিনে বুঝে গেছেন যে সুইচ কোড কতটা কাজ করে, কাজে যারা বিশ্বাস করেন তারা একবার ব্যবহার করে দেখবেন যে সেখান থেকে কতটা তাড়াতাড়ি আপনারা বেরিয়ে আসতে পারেন। তা সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। তার সঙ্গে সঙ্গে আমি চাইবো আপনারা বেশি করে ফোন করুন, আমি উত্তর দেব এবং ভালো লাগবে কথোপকথনে। তা আজকে আমি প্রথমত বলি যে আমাদের আজকে কথা ছিল আমরা একটু রাহু নিয়ে কথা বলবো। রাহুর সিমটমটা কি, রাহু আমাদের খারাপ, সেই সিমটমটা আমরা কি করে বুঝবো? অনেকেই বলে এই তোমার রাহু খারাপ, তোমার এই খারাপ, কিন্তু বলে দিলে হবে না। আমার রাহু যে খারাপ বা রাহুর অবস্থা খারাপ সেটা আমি বাড়ির পরিস্থিতি দেখেই কিন্তু বলে দেবো যে এই বাড়িতে রাহুর অবস্থান খারাপ অবস্থায় আছে এবং রাহুর অবস্থান খারাপ থাকলে কি কি হতে পারে সেটা নিয়েও কথা বলবো। প্রথমত বলি যে রাহু কেতু দুজনেই যেমন ভালো তেমন খারাপ। রাহু যখন ভালো থাকে একদম আপনাকে পয়সা ঢেলে দেবে রাহুকে সন্তুষ্ট রাখলে। কেতুকে সন্তুষ্ট রাখলে আপনার আধ্যাত্মিকতা বাড়বে এবং আপনার ডিভোশন বাড়বে এবং আপনার প্রত্যেকের প্রতি একটা কর্তব্যপরায়ণতা বাড়বে এবং আপনি মানুষকে ভালোবাসতে পারবেন। কেতু ভালো, কিন্তু কেতু রাহু কেতু শুনলেই ভয় লাগে যে বোধহয় ওরে বাবা রাহু কেতু খারাপ মানে ব্যাস হয়ে গেল, কিন্তু না, তার ভালো দিকও আছে, তার খারাপ দিকও আছে। আমরা বাস্তু মতে যদি দেখি আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে দক্ষিণ পশ্চিম কোণ, মাথায় রাখবেন দক্ষিণ পশ্চিম কোণ মানে সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে রাহুর জায়গা এবং রাহু কেতু দুজনেই কিন্তু ওখানে অবস্থান করে। তা কেতুর থেকেও রাহুর অবস্থান ওখানে, কাজে ওই কোণটাকে আমাকে সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আপনাকে দেখতে হবে যে ওইখানে কোনো জিনিসপত্র জমে আছে কিনা, নোংরা পড়ে আছে কিনা, বা ওখানে এমন কিছু আনওয়ান্টেড জিনিস পড়ে আছে কিনা, বা যেগুলো ব্যবহার হয় না, মানে সুটকেস, বইপত্র বা আবর্জনা, আবর্জনা বলতে এই ধরনের আনওয়ান্টেড জিনিস, সেগুলো যদি পড়ে থাকে তাহলে বাড়ি থেকে সবার আগে সেগুলোকে রওনা করান। বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, ভাঙা কাচের আয়না, ফার্নিচার, ভাঙা ফার্নিচার, ঝাড়ু, এইগুলো যদি আপনাদের ওই কোণায় পড়ে থাকে বা বাড়িতেও পড়ে থাকে সবার আগে ওগুলোকে সরান। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন? আমি হাওড়া থেকে বলছি, রেখা দেবনাথ। রেখা দেবনাথ, হ্যাঁ রেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে। নিজের কি হয়েছে? ওই আমার এমনি বিয়ের সম্বন্ধে দেখাশোনা হচ্ছে, কেটে যাচ্ছে তো, আগে 10 বছর 9 বছর হয়ে গেল দেখাশোনা হচ্ছে, একটাও ঠিক হচ্ছে না। মাও মারা গেছে আগে 3 বছর হচ্ছে। এটা জানার জন্য ফোন করেছিলাম। দেখুন আপনার জন্য তো বাড়িতে সম্বন্ধ দেখা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, প্রচুর আসছে, দেখে দেখে আসছে, হ্যাঁ, দেখে গিয়ে পছন্দ বলে আমার ঘরের দুয়ার দিয়ে বেরিয়ে এলাম। এইটা আমার বয়স যদি 41 বলে তাও রাজি হচ্ছে না। দেখুন এটা হয়ে যাচ্ছে, পারে আচ্ছা না, 40 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। শুনুন, এটা কোনো সমস্যা না। আপনার সমস্যাটা হচ্ছে আপনার বাস্তুতে একটু গন্ডগোল রয়েছে। আপনি যে বাড়িতে বাস করছেন
আপনার মা বাবা সবাই তো চলে গেছেন তো, এবং তাদের তাদের আপনি গয়ায় গিয়ে পিণ্ডদান করেছেন? না না না, এখনো করিনি ওইটা। আচ্ছা ঠিক আছে। তা কি ওইটা হচ্ছে, হয়নি, আপনার হয়নি ওইটা। শুনুন, শুনে নিন, আপনার বাস্তুতে একটুখানি সেটার জন্য ডিস্টার্ব হচ্ছে। এবং ওটা কি ভাড়া বাড়ি ওইটা? আমরা তো রিসেন্ট 1 বছর এসেছি, আমাদের নিজস্ব না, ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি হোক যেই হোক, কে এ বাড়িতে আগে ছিল আপনিও জানেন না, আর বলতে পারবেন না, তাই না? যেভাবেই হোক বাস্তুটা দোষস্থ হয়ে আছে, বা এই বাড়িটা যখন তৈরি হয়েছিল ভিতের মধ্যে পুজো ঠিক মতো হয়েছিল কিনা সেটাও আপনি বলতে পারবেন না। না না। তা সেইটার জন্য কি হচ্ছে, আপনার ওইটা 1 নম্বর ডিস্টার্ব করছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার মাঙ্গলিকের যোগ রয়েছে, যেটার জন্য আপনাকে কি হচ্ছে, দেখে যাচ্ছে, পছন্দ হচ্ছে, পছন্দ না হওয়ার মতো আপনি নন, আপনাকে পছন্দ হচ্ছে। বয়সটা ফ্যাক্টর না, আপনি যে বয়সে বলছেন ওই বয়সেও বিয়ে হয়, হবে না কেন? নিশ্চয়ই হবে। কিন্তু আপনাকে ওই দোষগুলো একটু কাটিয়ে নিতে হবে। ওই দোষটা যদি না কাটান, আপনাকে যেটা বলবো সেটা সবার আগে করুন, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে একটু প্রত্যেক মঙ্গলবার চামেলির তেল আর লাল চন্দন দিয়ে শিবের পুজো করুন। আপনাকে হ্যাঁ, মঙ্গলবার করুন। এবং বাস্তুকে ঠিক রাখতে, বাস্তুটা করতে পারবেন না আপনি, তাও তাও একটু নুন আর হলুদ মিশিয়ে বাড়ির চারপাশে একটু ছড়িয়ে দেবেন প্রতিদিন। একটু নুন আর হলুদ দিয়ে একটু বাড়ির চারপাশে ছড়িয়ে দেবেন প্রতিদিন সকালবেলা। হ্যাঁ, এটা তারপরে আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। এই যে সামনে আসছে কৌশিকী অমাবস্যা, ওই সময় অনেক কম পয়সায় আমি কিন্তু প্রতিকারগুলো করব। যদি আপনার মনে হয় যে না আমার বিয়ের দরকার আছে, হ্যাঁ, দেখুন সপ্তমে কেতু হলে পরে এই যে আপনার কালসর্পদোষ সেটা না, রাহু কেতু দুজনের অবস্থানটা কোথায় সেটা দেখতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে। একাধিক সম্বন্ধ আসবে, নাকের ডগা দিয়ে চলে যাবে, সত্যিকার একাধিক সম্বন্ধ আসবে, এরকম ভাবেই চলে যাবে। তা আপনি তাহলে দেখুন মাঙ্গলিক আর কালসর্পদোষের মধ্যে খুব একটা ফারাক নেই। হ্যাঁ, তা সেইটা যদি আপনি কাটিয়ে নেন তাহলে জিনিসটা সমাধান হয়ে যায়। তাহলে ফেলে রেখেছেন কেন? আপনি একবার কাটেনি, কিন্তু কাটানোর সময় যেই দিন সেই দিন আমি চোখ দিয়ে বসতে পারি না, আমার পিরিয়ড হয়ে গেছিল। আর সেদিন কাটানো করলে কোনো ব্যাপার না, আমি তোমার নামে সংকল্প করবো, এই করবে, তুমি 5 দিন স্নান করে তারপর তপস্যা করবে। কিচ্ছু হয়নি, আপনার কিচ্ছু হয়নি। আপনার যদি মনে হয় আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে সঠিকভাবে জিনিসটা কাটিয়ে দিলে আপনি দেখবেন 1 মাসের মধ্যে আপনার সম্বন্ধ ঠিক হয়ে গেছে। আমি কথা দেব যে আপনার এই 3 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে। আপনি আমার সঙ্গে অতি অবশ্যই একবার যদি মনে হয় আমার সঙ্গে হাওড়া থেকে ভবানীপুর আমার চেম্বার, আপনি একবার এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন। চামেলির তেল এবং যেটা বললাম লাল চন্দন দিয়ে শিবের মাথায় অর্পণ করুন, মঙ্গলবার অভিষেকটা করুন। তারপরে যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। ফোন নাম্বারটা রেখে দিন, ফোন নাম্বারে আমার সঙ্গে অতি অবশ্যই একবার যোগাযোগ করবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা কাজ করেছি কিন্তু কাজের কোনো রেজাল্ট নেই। এই যে উনি বললেন যে আমি বসতে পারিনি, উনি না বসলেও কোনো অসুবিধা নেই, আমরা ফটোতে প্রাণ প্রতিষ্ঠা করে তার কাজটা করে দিই। সেখানে কিন্তু কাজের কোনো রকম অসুবিধা হবে না এবং সেই রেজাল্ট অতি অবশ্যই পাবে। যদি ওনার সত্যি সত্যি কালসর্পদোষ কেটে থাকতো তাহলে ওনার নাকের ডগা দিয়ে সম্বন্ধগুলো চলে যেত না, এবং বাস্তুতে সমস্যা রয়েছে এইগুলো যদি উনি না বোঝেন তাহলে কিন্তু সম্বন্ধ আসাটা খুব মুশকিল। কাজে প্রেডিকশনটা সঠিক হওয়া চাই এবং সঠিক বিচারটা হওয়া চাই। তাহলে কি হবে, মানুষকে ভয় না পাইয়ে তাকে বুঝিয়ে দিতে হবে তোমার এই সমস্যা, এবং সেই সমস্যাটার সমাধান তুমি করতে পারো। তার জন্য হিউজ অ্যামাউন্টের কোনো টাকা লাগে না, তার জন্য একটু বিচারটা ভালো করে করা চাই এবং সঠিক মানুষের প্রয়োজন, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা রাহুর এতে ছিলাম। তা দক্ষিণ পশ্চিম কোনটা বললাম রাহুর অবস্থান, সেখান থেকে আমি আসছি। হ্যালো হ্যালো, নমস্কার। আমি ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। আমি আমার দাদার সম্পর্কে জানবো। বাবার নামটা কি?
হ্যাঁ ম্যাডাম, আমার দাদার নাম হচ্ছে স্বর্ণদীপ মুখার্জি। স্বপ্ন? স্বর্ণদীপ ম্যাডাম, স্বর্ণদীপ। আচ্ছা, সর্বণী। স্বর্ণদীপ ম্যাডাম, মানে আচ্ছা ম্যাডাম স্বর্ণদীপ। আচ্ছা, স্বর্ণদীপ। হ্যাঁ, মুখার্জি। আচ্ছা, ওর ডেট অফ বার্থ হচ্ছে ম্যাডাম 1/2/1999। আচ্ছা, ঠিক আছে। আহ, ওর কি হয়েছে? কথা শুনছে না? কারোর কথা শুনছে না? সমস্যাটা বলতে ম্যাডাম ক্যারিয়ার, ক্যারিয়ারে মানে কিছু করতে পারছে না, যখন কিছু করতে যাচ্ছে না ইটের মতো বাধা রয়ে যাচ্ছে, মানে কেউ যতক্ষণ না সামনে যাচ্ছে ইটের মতো ওর পাশে, ততক্ষণ ও কিছু করতে পারছে না। তো ওর জন্য আমি ওর ব্যাপারে খুবই কিউরিয়াস, এবং সেই জন্য দেখুন আমি ও, করলাম। আচ্ছা আপনার বলা শেষ হয়েছে তো? হ্যাঁ ম্যাডাম, বলা শেষ হয়েছে। শেষ হয়েছে, আচ্ছা ঠিক আছে। দেখুন, প্রথমত বলি যে ওর যে 1 তারিখে জন্ম, এক সংখ্যার মানুষরা কি হয়, ভীষণভাবে স্বাধীন চেতা হয়। ওর জন্য চাকরি না, ও যদি ব্যবসা করে তাহলে ভালো করবে। দ্বিতীয়ত হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে যে ও যে চাকরি চাইছে সেই চাকরিটাও পাচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ আপনার হ্যাঁ ওর পছন্দ মতো চাকরি কিছুতেই হচ্ছে না, কারণ ও তো নিজে স্বাধীনভাবে চলতে চায়। সেই জন্য হ্যাঁ সেই জন্য ওর এই জায়গাটায় বাধা আসছে, এবং চাকরি পেলেও ওর পছন্দের চাকরি হচ্ছে না, যার হ্যাঁ জন্য ওর বাধা আসছে। তা এই হ্যাঁ। জায়গাটা ঠিক করা যায়, এবং যার জন্য ওর কেরিয়ার তৈরি হচ্ছে না। বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু কেরিয়ার এখন কিছু করছে কি? ম্যাডাম ও ম্যাডাম হচ্ছে, ও ম্যাডাম হচ্ছে ইয়ে করছে, কি বলে, এখন পড়াশোনাই করছে। পড়াশোনার জন্য টেকনো টাইমে কিছুদিন টেকনো টাইমের জন্য পড়াশোনা করছিল। তারপরে ওটা যখন হলো না, ডাক্তারি লাইনে মেডিকেল দিল, কিন্তু হলো না, সে 292 হয়েছিল বলে হলো না, একটুর জন্য কেটে গেল। যে এখন ঠিক মতো স্ট্যান্ড করতে পারছে না। না, ও করতে পারবে না, ওকে গ্রহ ডিস্টার্ব করছে তো। ওকে ওকে হ্যাঁ ওকে কিছু গ্রহ ডিস্টার্ব করছে, বুধ ডিস্টার্ব করছে ওকে। আর তোমরা যে বাড়িটায় থাকো, সেই বাড়িটাতে, বাড়ির সামনে কি গাছ আছে গো? স্যার, বাড়ির সামনে গাছ আছে, আমি তো মানে নাম আম গাছ আছে, আমাদের একটা ঝাউ গাছ ছিল, তারপরে ওটা মানে বাবা মারা কেটে দিল আর কি। মানে আমি তখন ছোট ছিলাম, কিন্তু তারপরে বাস্তুর কিছু সমস্যা ছিল। তো বাস্তুর বাবা মা সমস্যা এখনো মানে আছে? একজনকে ডেকে এনেছি, উনি বললেন যে তা কেটে দিতে, তো কেটে দিয়েছে। হ্যাঁ, বলছি তোমার বাড়িতে বাস্তুর সমস্যা কিন্তু এখনো আছে অল্প বিস্তর, যার জন্য কি হচ্ছে বাড়িতে, এই যে তুমি কথা বলছো, তোমারও কিন্তু মানসিক স্থিরতা নেই। তুমি না তুমি ম্যাডাম, আমারও মানে একটু মানসিক স্থিরতার একটু অভাব রয়েছে। আমি জানি, মানে তোমার কথার মধ্যেই সেটা বোঝা যাচ্ছে যে তোমার মানসিক স্থিরতা নেই, এবং তুমিও হ্যাঁ। ভীষণভাবে টেনশন করো প্রত্যেকটা ব্যাপারে। আর একটু কিছু যদি মানে অমনোনীত হয়েছে, তুমি সেটাকে মেনে নিতে পারো না। না, আমারও ম্যাডাম একটু মাথা গরম হয়ে যায়, আলসে ভাব থাকে। একদম একদম। ওই জন্যই বললাম যে যদি মনে হয়, দেখো, এটার ক্ষেত্রে ভাইকে দিয়ে যেটা করবে সেটা হচ্ছে যে শিবের অভিষেক করাবে এই শ্রাবণ মাসটা পুরোটাই। ভাইকে দিয়ে যদি পারো, শিবের মাথায় জল প্রত্যেক দিনের আমি বলে দেবো আজকে, যে কোন দিন কি দিয়ে অর্পণ করবে, সেটা যদি করাতে পারো, বা তুমি যদি ভাইয়ের হয়ে করো, তাহলেও ভালো। ভাইয়ের পক্ষে মঙ্গল। ম্যাডাম, আপনি তো জিজ্ঞেস করলেন না মানে সমস্যা, ও 6টা 15 জন্মগ্রহণ করেছিল, আর বোকারো, আমার মানে এটা দরকার কি নেই দরকার তো। ছিল না? মানে আমার আপনি দরকার, না যে মানে ইয়ে করে কিন্তু বলে দিতে পারলেন, দেখছি আম- মানে অনেক একটা ব্যাপার তো জিজ্ঞেস করে যে স্থানটা বলুন, আমার টাইমটা কিছু বলুন। লাগবে না তো, আমি তো বললাম তোমার গলাতেই আমি বলছি, আমার কিছু লাগবে না জন্মসাল, তুমি বললে তাই জন্য আমি বললাম হ্যাঁ যে হ্যাঁ ওর স্বভাবের এটা এটা রয়েছে, যার জন্য ওর একটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। ও ভাবছে আমি একদম ভালো কিছু, 100%। ভালো ভালো কিছু পাবো তবে গিয়ে করব, এবং সেটার জন্য ও চেষ্টা করছে না আমি বলবো না, কিন্তু ওকে কিছু গ্রহ বাধা দিচ্ছে, এবং বিভ্রান্ত করছে। বাস্তু বাধা দিচ্ছে। যদি মনে হুম, হয়, আমার সঙ্গে যোগাযোগ করো, এখান থেকে ঠিক আছে। বেরিয়ে আসার রাস্তা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট যেটা করবে, তোমার বাড়ির প্রত্যেকটা দরজার উপরে লিখবে 53 গার্ড 0972। এই কথাটা একদম। প্রত্যেকটা নীল কালি দিয়ে, নীল মার্কার পেন দিয়ে প্রত্যেকটা দরজার উপরে লিখে দাও। হ্যাঁ ঠিক আছে? এইটুকুনি হ্যাঁ করো। আর আজকে আমি বলে দেবো শিবের অভিষেকটা কোন দিন কি দিয়ে করতে হয়, সেটা যদি পারো ভাইয়ের জন্য করবে, তোমার জন্য করবে, দেখবে ঠিক মনটা আছে অনেক ম্যাম। শান্ত হবে। ঠিক আছে? আর যদি হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, দেখো স্ক্রলিং এ আমার ফোন নাম্বার যাচ্ছে, আমার ফোন নাম্বারটা রেখে দাও, যখন মনে হবে তখন যোগাযোগ করবে, কোনো অসুবিধা ঠিক নেই। আছে। ঠিক আছে। দেখো, রাহুর কথা বলতে পারছি না আমি কিছুতেই। তা যেটা হোক, যেটা হলো দক্ষিণ পশ্চিম কোণকে পরিষ্কার রাখবে, সেটা রাহুর অবস্থান। এবং রাহু যে তোমাকে ডিস্টার্ব করছে তার সিমটম গুলো এখন আমি বলবো।
একটা হচ্ছে যে এই যে এক্ষুনি যিনি ফোন করলেন, দেখো তার কথার মধ্যেই রয়েছে অস্থিরতা, এবং বাস্তুর মধ্যে রাহুর কেতুর যে ডিস্টারবেন্স থাকে সেখান থেকে কিন্তু বাস্তুর ডিস্টারবেন্স আসে, এবং সেখানে দেখা যাচ্ছে যে মানসিক অস্থিরতা। প্রথম সিমটম হচ্ছে মানসিক অস্থিরতা। ও আজকে এই ভাবছে কালকে এই করবে, কালকে ভাবছে কালকে অন্য কিছু করবে, আজকে ভাবলো আজকে এই ডাল ভাত দিয়ে খাবো, তারপর রান্না করতে গিয়ে অন্য একটা রান্না করে নেবো, এরকম একটা ব্যবস্থা হয়। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার। আমি হাবড়া থেকে বলছি। হাবড়া? হ্যাঁ, হাবড়া। হাবড়া থেকে কে, কার সম্বন্ধে জানবেন আপনি? আমি আমার মেয়ের সম্বন্ধে জানি। মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে প্রিয়া দে। পিয়া? হ্যাঁ বলুন, কি হয়েছে ওর? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি একটুখানি ওর কেরিয়ারটা আছে মেয়ের সম্বন্ধে জানবো। কি সম্বন্ধে জানবেন? ওর কেরিয়ার আছে বিয়েটা। ও এখন কি পড়াশোনা করছে? এখন ও মানে ম্যাথ নিয়ে মাস্টার ডিগ্রি করে ও পিএইচডি করছে। আচ্ছা, পিএইচডি করছে, তো পিএইচডি কমপ্লিট হয়েছে না এখনো হয়নি? না, পিএইচডিটা হয়নি, ওখানে ওই গন্ডগোল নিয়ে যায়। পিএইচডি যে ও যে প্রফেসরের আন্ডারে করছে, সেই প্রফেসর কিন্তু একটু গন্ডগোল করছে ওর যে, হ্যাঁ প্রফেসর, হ্যাঁ এইটা, এই গন্ডগোলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পিএইচডি ক্ষেত্রে হয়, এবং সেই প্রফেসরকে সন্তুষ্ট করতে হবে, প্রফেসরের সঙ্গে ওর রিলেশনটা ঠিক রাখতে হবে। ওর যে গ্রহগত অবস্থান এবং প্রফেসরের যে গ্রহগত অবস্থান, সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রফেসর কোনোভাবে চাইছে না যে ওর পিএইচডিটা কমপ্লিট হোক। বুঝতে পেরেছেন? এক সময় করেছেন, কিন্তু আমি কি বলছি, এক সময় করেছেন, কিন্তু একটা স্টেজ পিএইচডি যখন শেষের দিকে হয়ে আসে, সেই সময়টাই আমি বহু মানুষের পিএইচডিটাকে কমপ্লিট করিয়েছি এই করে, যে ওদের রিলেশনটাকে ঠিক করতে হবে, এবং সেই রিলেশনটা যার জন্যই কি হয়েছে, দুজনের মধ্যে মিলটা হচ্ছে না, এবং ঘোরাচ্ছে ওকে খালি। ও যাবে, পেপার নিয়ে যাবে, বলবে এই পেপারটা রেডি হয়নি ভালো মতো, এই এটা আবার করে নিয়ে এসো, এরকম ভাবে কিন্তু কন্টিনিউয়াস ওকে ঘোরাতে থাকবে। এই জিনিসটাই হচ্ছে কিনা বলুন। হ্যাঁ, মানে এদিকে আর কি ওনার সাথে মনোমালিন্য, মানে এরকম হচ্ছে। ওইটাই তো বললাম, মনোমালিন্য। ওইটা খুবই অসুস্থ। আমি দেখানো এখন যে কেরিয়ারটা হবে, কেরিয়ার হবে, কিন্তু কিন্তু দেখুন দাঁড়ান, আপনাকে বলতে দিন, কেরিয়ার ওর হবে, পিএইচডিও কমপ্লিট করবে, কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে, ওর সঙ্গে ওর রিলেশনটাকে ঠিক করে বন্ডিংটা করে দিতে হবে। তাহলে কি হবে, ও বন্ডিংটা নেই বলে এই যেটা এটা হচ্ছে, এবং এখানটা আমরা একটা ছোট্ট তন্ত্রের মাধ্যমে ছোট্ট ক্রিয়া করে দিলে, এটা এমন কিছু খরচ সাপেক্ষ নয়, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি করে দেবো, এবং এই সামনে যে কৌশিকী অমাবস্যা আছে, এই সময় এই যোগটাকে ছাড়বেন না, এই সময় অল্প পয়সায় এই কাজটা করে নিন, আপনার মেয়ের পিএইচডি কমপ্লিট হয়ে গেলেই ও কিন্তু চাকরি পাবেই পাবে। ওর ক্যারিয়ার যেরকম আছে, ওকে ওকে চাকরি কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? বিয়ে, দেখুন বিয়ে বিয়ে তো হবেই, এবং ও যেটা করবে, ও লাভ ম্যারেজ করবে, আপনাদের পছন্দের বিয়ে করবে না। ঠিক আছে, যেটা সম্পর্ক ছিল যদি কেটে গিয়েও থাকে, আবারও সম্পর্ক হবে, কিন্তু আগে পিএইচডিটা কমপ্লিট করতে দিন। একটা মেয়ে যখন পিএইচডি অবধি গেছে, তখন আপনার মা হিসেবে প্রথম কর্তব্য হচ্ছে পিএইচডি করে ও যাতে চাকরিটা পায়। চাকরিটা পেলে তখন বিয়ে নিয়ে কেউ আটকাবে না, ভালো ভালো ছেলে দেখবেন আসবে, এবং ও নিজেই পছন্দ করবে, আপনাকে দিতে হবে না। বলে দিলাম তো আপনাকে, কিন্তু ওর এই জায়গাটা যদি না ঠিক করেন, শুনে নিন, এই জায়গাটা যদি না ঠিক করেন, তাহলে কিন্তু পিএইচডি কমপ্লিট করতে ওর ভীষণ বেগ পেতে হবে এবং অসুবিধায় পড়বে। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই আপনাকে। দেখুন, অর্থ সবসময় কিন্তু এই হয়ে দাঁড়ায় না, ইচ্ছেটা সবার আগে দাঁড়ায়। যদি আপনার মনে হয় যে আপনার মেয়ের সমস্যাটা সারাবেন, সেক্ষেত্রে কিন্তু অর্থ কিন্তু কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। আর সেখানে আমি যেখানে বলছি যে স্বল্প পয়সায় হয়ে যায়,
সেখানে যদি আপনার মনোগত ইচ্ছে থাকে তাহলে আপনি যোগাযোগ অতি অবশ্যই করবেন। আর যদি না ইচ্ছে থাকে তাহলে হ্যাঁ, তাহলে আপনি করবেন না যোগাযোগ আমার সঙ্গে, ঠিক আছে? কাউকে আমি জোর করে কোনো কিছু করাতে চাই না, এবং জোর করে কোনো কিছু হয় না। যতক্ষণ না ইউনিভার্সের ইচ্ছে হবে আমার সঙ্গে যোগাযোগ করার বা ওর সমস্যার সমাধান করার, ততক্ষণই না, আগে কিছুতেই হবে না। যেটা আমি বলছিলাম রাহুর জন্য, রাহুর সিমটম কিরকম, মানসিক অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা, এবং বাড়িঘরদোর ভীষণভাবে অগোছালো অবস্থায় থাকবে। এবং চতুর্থ হচ্ছে যে কর্মক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রে বাধা আসবে, বিভিন্ন রকমের বাধা আসবে। আরেকটা জিনিস আছে যে রিলেশনগুলো নষ্ট হবে। কারণ যদি রিলেশনে থাকেন, দেখবেন রিলেশনের একটা ঝগড়াঝাটি, অশান্তি প্রত্যেক স্বামী স্ত্রীর ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মার ক্ষেত্রে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক নষ্ট হতে থাকে। এবং আরেকটা হচ্ছে যে স্বাস্থ্য সমস্যা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। শরীর দেখবেন কিছু না কিছুতে খারাপ যাবে, কিছুতেই আপনি সেরে উঠতে পারবেন না। কাজেই সেই জায়গাগুলো যখনই হবে তখনই ভাববেন যে আমার ঘরে রাহুর অবস্থান খারাপ, এবং আমাকে সেই জায়গাটা ঠিক করবো। এবং ঠিক করব কিভাবে, সেই রাস্তাটা আজকে আমি বলবো। যে বাড়িতে ছোট ছোট উপায় করে, যখন বৃহৎ আকারে হয় তখন আমরা বাস্তু সংস্কার করি, আর যদি ছোট ছোট জিনিস দিয়ে আমাদের হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করব হোম রেমিডিজের মাধ্যমে সেগুলোকে যদি সমাধান করা যায়। তা সেই সমাধানের রাস্তায় আমরা প্রথম সমাধান হচ্ছে শনির প্রতিকার করা, রাহুকে হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি রানাঘাট থেকে। রানাঘাট থেকে কে বলছেন? আমি লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস, আচ্ছা লক্ষ্মী। হ্যাঁ, আমি আমার স্বামীর ব্যাপারে। আবার স্বামীর ব্যাপার, তাহলে লক্ষ্মী দাসটা বলছেন কেন? হ্যালো, আপনি লক্ষ্মী দাস বলছেন কেন? আপনি স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করবেন, আপনার নাম বললে কি স্বামীরটা হয়ে যাবে? না আমার স্বামীর নাম তুষার দাস। সরি সরি, আমি বলতে পারিনি। তা এত ভয় পাওয়ার কি আছে? তুমি বলো না, তোমার স্বামীর নামটা বলো। তুষার দাস। তুষার দাস। হ্যাঁ। এখানেই তো বলছি তোমার তো তুষার দাসের কি হয়েছে? ক্যারিয়ার বা চাকরির জায়গায় একটু গন্ডগোল হচ্ছে? না না, আমার স্বামী বিজনেস করে, মানে একটা ব্যবসা আছে বাড়িতে। হ্যাঁ, ব্যবসা করুক যাই করুক, প্রবলেম দেখা দিচ্ছে। তা সেটাই তো বললাম, চাকরি বা কর্মক্ষেত্রে বাধা আসছে। হ্যাঁ হ্যাঁ, কর্মক্ষেত্রে বাধা আসছে। তা কর্মক্ষেত্রটা ব্যবসাও হতে পারে, চাকরিও হতে পারে, হ্যাঁ, তাই না? হতে পারে। তা সেই ক্ষেত্রে ওর তো বাধা আছে, দেখা যাচ্ছে যে বাধা পাচ্ছে, এবং বিজনেসটাকে গ্রো করতে পারছে না সেভাবে, লাভ লাভ সেভাবে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এবং খুবই প্রবলেমের তাই সেটা নিয়েই হয়ে যাচ্ছে। ধার দেনা হয়ে যাবে তো, এবং তোমাদের মধ্যে ঝগড়াও হচ্ছে। ঝগড়া মানে আমাকে এখন মানে খুবই মানে এটা চলবে, এটা বাড়ির বাস্তু আগে ঠিক করাও, এবং রাহু কেতু সমস্যা রয়েছে এটা নিয়েই আজকে বলা হচ্ছে। এইগুলো যদি থাকে তাহলে তোমার বিজনেস ডেভেলপমেন্টও করতে পারবে না, কিছু করতে পারবে না। আগে এগুলোর প্রতিকার করাও, প্রতিকার করালে পরে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এর জন্য ভেবো না যে বিশাল অঙ্কের টাকা পয়সা লাগে। আজকে আমি যে হোম রেমিডিস গুলো বলছি সেইগুলো শোনো, সেগুলো যদিও করো সেটাতেও কাজ হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় রাহুর রেমিডির জন্য ছোট্ট উপায় আছে, সেটা আমি করে দিচ্ছি, এবং সামনে অমাবস্যায়, শুভ অমাবস্যাতে আমি কাজ করব। যদি মনে হয় স্বামীর নাম গোত্র দেবে, সেখানে একটা আহুতির ব্যবস্থা হবে, এবং ওনাকে একটা রাহুর কবচ করে দেওয়া হবে। সেটা থাকলে তোমাকে আর পিছনে ফিরে দেখতে হবে না। হ্যাঁ, বলছি কি যে এই যে মানে আমি একটা প্রশ্ন করতে চাই যে এই প্রবলেমটা কি মানে ঠিক হবে না, যে আমার স্বামীর সাথে আমার ঝগড়াঝাটি হয়? না, সব ঠিক হয়ে যাবে। আজকে আমি যে রেমিডিস গুলো বলবো সেগুলো একটু শুনতে থাকো। আগে এগুলো বাড়িতে অ্যাপ্লাই করো, এক সপ্তাহ করে দেখো যে একটুখানি সম্পর্কটা ভালো হচ্ছে, তখন তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। ফোন নাম্বারটা লিখে রেখে দাও, স্কলিং এ যাচ্ছে ফোন নাম্বারটা, লিখে রাখো, তখন তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। এক সপ্তাহ আগে এই রেমেডি গুলো করবে, করে দেখবে কি হচ্ছে, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, ঠিক আছে না। হ্যাঁ, রাখো, একটু শুনতে থাকো। যেটা আমি বললাম এইমাত্র, সবাই ফোন করার জন্য অস্থির, কিন্তু যেগুলো বললাম সিমটমগুলো আবারও বলে দিচ্ছি। অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা, সম্পর্ক নষ্ট, কর্মক্ষেত্রে বাধা, এবং
বাড়িঘরদোর অগোছালো এবং সম্পর্ক নষ্ট, স্বাস্থ্যহানি, এইগুলো সমস্ত হচ্ছে রাহুর সিমটম। এবং রাহু যে খারাপ সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আমার রাহু বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং কেতুও খারাপ অবস্থায় রয়েছে। কাজে সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে রাহুর প্রতিকার করতে গেলে পরে যেটা বললাম দক্ষিণ পশ্চিম কোণে পরিষ্কার রাখতে হবে। এবং দক্ষিণ পশ্চিম কোণে যেটা করবেন সেটা হচ্ছে যে একটা লোহা বা সীসার পাত্র জোগাড় করবেন। সীসার পাত্র পাওয়া খুব মুশকিল। আপনি লোহার একটা ছোট কড়াই বা ছোট পাত্রের মধ্যে আপনি শীষের পয়সা, দেখবেন আগেকার যে 2 আনা 3 পয়সা 5 পয়সা ছিল সেগুলো ভর্তি করে দক্ষিণ পশ্চিম কোণে উঁচু দিকে কোথাও একটা রেখে দেবেন। দেখবেন ওখানটায় রাহু অনেকটা ঠান্ডা হবে। ওইটা একটা প্রধান উপায়। দ্বিতীয়ত হচ্ছে যে শনিদেবকে সন্তুষ্ট করলে রাহুদেব সন্তুষ্ট হয়। কাজে শনিদেবকে আমাদেরকে সন্তুষ্ট করতে, শনিদেবকে সন্তুষ্ট করতে কি করতে হবে না, প্রত্যেক শনিবার শনি মন্দিরে 8 টাকা করে দান করব এবং একটু সর্ষের তেল এবং কালো তিল আর গোটা শুকনো হলুদ একটু শনি মন্দিরে গিয়ে দিয়ে আসবো। এইটুকুনি করতে হবে। করলে পরে আমরা অনেকটা রাহুকে ঠান্ডা করতে পারবো, বা যে সিমটমগুলো আমি এখন বললাম সেই সিমটমগুলো থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা শনিবার দিন রাহুর প্রতিকারের জন্য নয় নীল রঙের পোশাক পরবো, নয় ব্ল্যাক কিছু পরবো, তাতে আমরা উপকার পাবো। হ্যালো, নমস্কার ম্যাডাম, মেদিনীপুর থেকে জয়ন্ত দাস বলছি। হ্যাঁ জয়ন্ত দাস, আচ্ছা বলুন কি হয়েছে, বলুন কি হয়েছে। আমার একটা কোম্পানিতে চাকরি হয়ে গেছে, সেখানে আমাকে ডাকছে না। ডাকছে না আপনাকে? আপনি দাঁড়ান আমি বলছি। না চাকরি হয়ে গেছে, আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে কি? আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে কি? তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার এলে আপনি কেন অফিসে গিয়ে দেখা করছেন না? না আপনার কথার সঙ্গে মিলছে না। আপনার কথা না, এটা তো কখনো হতে পারে না। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, আপনি, আপনার অধিকার আছে, আপনি সেই অফিসে গিয়ে ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলুন যে কেন আমাকে নেওয়া হচ্ছে না। আপনি গিয়ে কথা বলেছেন? আচ্ছা, তাহলে কোম্পানির অবস্থা খারাপ, এদিকে আপনাকে নিয়ে নিয়েছে। তাহলে আপনি ওই কোম্পানিতে গেছেন কেন? এরকম কোম্পানিতে গেছেন কেন যে কোম্পানির অবস্থা নিজেই খারাপ, ওরা স্টাফ কমাচ্ছে, সেখানে তখন আপনাকে নেবে কি করে? আপনি একটা কাজ করুন, আপনি একটা কাজ করুন, আপনাকে একটা নম্বর বলছি, সেটা আপনি ম্যানেজিং ডিরেক্টরের নাম করে ওইটা চ্যান্টিং করুন, দেখুন আপনাকে ডেকে নেবে। লিখে নিন উলফ ম্যাজিক বিগিন নাও 664, এটা চ্যান্টিং করুন, চটপট লিখবেন। উলফ WOL, এত সময় নিয়ে বলতে পারবো না, দেখুন প্রত্যেকে ফোনের জন্য বসে আছে। উলফ বাংলায় লিখুন না, উলফ ম্যাজিক বিগিন নাও 664, বা ভয়েস রেকর্ড করে নিন না, তারপরে লিখে নেবেন। এটাকে আপনি আনলিমিটেড চ্যান্টিং করুন, আপনাকে ডেকে নেবে। হ্যাঁ, তারপরে যেটা বললাম যে আপনারা কালো বা নীল রঙের পোশাকটা পরার চেষ্টা করবেন শনিবার দিনটা, দেখবেন তাতে ভালো। অনেকে ভাবেন যে ব্ল্যাক পরবো, কিন্তু ব্ল্যাক পরারও দরকার আছে, এবং শুধু একদম জেড ব্ল্যাক পরতে বলছি না, ব্ল্যাকের সঙ্গে কম্বিনেশন মিলিয়ে আপনারা পরবেন, তাতে দেখবেন যে আপনি অনেকটা রেহাই পেয়েছেন। আরেকটা হচ্ছে যে দান করতে হবে। রাহুর জন্য কি দান করবেন? আপনি কালো তিল, অড়হর ডাল, এগুলো কিন্তু একটু কোনো গরিব মানুষকে দান করবেন, বা কোনো মন্দিরে গিয়ে রেখে আসবেন, সেখান থেকে ঠাকুরমশাই কাউকে দিয়ে দেবেন, বা যেটাই করুন আপনি মন্দিরে দান করে আসুন। এটা করে দেখবেন, এটাতে কিন্তু রাহুর এটা প্রকোপটা অনেকটা কমবে। এবং শীতকালে যেটা করবেন, কালো কম্বল দান করবেন, সাধুদের কালো কম্বল দান করবেন, দেখবেন রাহুর অবস্থানটা খুব ভালো হয়ে যাবে এবং রাহু অনেক বুস্ট আপ করবে।
আর রাহু কেতুর এর জন্য দুব্য ঘাস গণেশজিকে প্রতিদিন অর্পণ করুন এবং বলুন ওম গাং গণপতায় নমঃ এ বলে গণেশের পায়ে দুব্য ঘাস অর্পণ করুন। তাতে কিন্তু আপনার রাহু কেতুর অবস্থানটা আপনাকে উন্নত করবে। আরেকটা হচ্ছে যে আমরা যেটা বলে থাকি যে কিছু ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টালগুলোকে এনার্জাইজ করে আপনি রাহু কেতুর জন্য পড়তে পারেন। আর তাছাড়া আমরা রাহু কেতুর জন্য যেটা করে থাকি, হোম করে থাকি। হোম যজ্ঞের মাধ্যমে তার প্রতিকার করে দেওয়া হয়, কারণ ওইটার থেকে বেশিরভাগই দেখা যায় যে বাস্তু সমস্যা এসে যাচ্ছে এবং সম্পর্কের সমস্যা এসে যাচ্ছে। কাজে এটা যদি আমি ঠিক করি, আমার সম্পর্ক ঠিক হবে, আমার আর্থিক সমস্যা দূর হবে, মানসিক দুশ্চিন্তা দূর হবে, স্বাস্থ্য ঠিক হবে, সমস্তগুলো কিন্তু ঠিক হয়ে যায় একটা হোমের মাধ্যমে। কাজে সেটা আমার মনে হয় করে নেওয়াটা বেটার। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, নাম বলুন। হ্যাঁ, অরিন্দম। অরিন্দম কি হয়েছে বলো? মন মরা কেন এত? কেরিয়ার এখনো ঠিক হয়নি তো, তুমি গোছাতে পারোনি নিজেকে। তা কি করছো কি তুমি সারাদিনের? বন্ধু বান্ধব একটু বিকেলের দিকে হয় না? বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা হয়? না, বন্ধু বান্ধব তেমন নেই। তাহলে কি করো সারাদিন বাড়িতে বসে? আমি জার্নালিজম নিয়ে পড়াশোনা করছি। কি নিয়ে করছো পড়াশোনা? জার্নালিজম নিয়ে। জার্নালিজম নিয়ে পড়াশোনা করলে তো ভালো কথা। পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়েছো এর মধ্যে? হ্যাঁ। পরীক্ষার রেজাল্ট কি বেরিয়েছে? মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি। খুব ভালো হয়নি? তাতে তুমি কোথাও চেষ্টা করেছো? কোনো নিউজ পেপারেতে বা কিছুতে চেষ্টা করেছো? হ্যাঁ, না, তোমার চেষ্টার মধ্যে ত্রুটি আছে বাবু, চেষ্টার মধ্যে ত্রুটি আছে এবং তোমার মানে অমনোযোগী তুমি, ভীষণ আনমাইন্ডফুল, ভীষণ তুমি। তুমি কি ভাবছো, তুমি কি করছো তুমি নিজেও জানো না। তোমার চন্দ্রের অবস্থা খুব খারাপ এবং মায়ের সঙ্গে তোমার খিটিমিটি লেগে যায়। হয় কি? আর বাবার সঙ্গেও হয়। তা সেক্ষেত্রে রবিও খারাপ, চন্দ্রও খারাপ। তাহলে তুমি ইমিডিয়েট যদি মনে হয়, তুমি আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে এবং আমি যে প্রোগ্রামগুলো বলি ইউটিউবে গিয়ে দেখবে। চন্দ্রের প্রতিকার বলে দিয়েছি, রাহুর প্রতিকার বলছি, এইগুলো বা রবির প্রতিকার বলেছি। এগুলো যদি হোম রেমেডি করতে চাও করবে। আর আদারওয়াইজ যদি মনে হয় যে না আমার খুব চটজলদি দরকার, তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো স্কলিং এর ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারটা লিখে বেহালা শিলপাড়া থেকে ভবানীপুর আসতেই পারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ভালো থেকো বাবু। হ্যাঁ, এরকম প্রত্যেক সমস্যা দেখুন, প্রত্যেক ঘরে ঘরে এই সমস্যা এবং আজকের দিনে রাহু কেতু সমস্যাটা বড্ড বেশি বেড়ে গেছে। কাজে সেই জায়গাটা থেকে আপনাদেরকে আজকে যে যে জিনিসগুলো বললাম সেইগুলো কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন ভালো রাখার জন্য। যে আর একটা জিনিস আজকে আপনাদেরকে বলে দেব, সেটা হচ্ছে ভাগ্যকে যদি ফেরাতে হয়, একটা গুড লাকের জন্য একটা নম্বর আমি বলবো। এই নম্বরটা ইয়ং জেনারেশন বা যে কেউ আপনারা চ্যান্টিং করতে পারেন, আপনাকে ভালো হবে। সেটা হচ্ছে 20 কমা দিয়ে 61 কমা দিয়ে 416। ভাগ্য চেঞ্জ হবে, কিন্তু গ্রহ তো আপনাকে সাথ দেবে না। গ্রহ সেই ক্ষেত্রে তখন আমাদেরকে একটু সাহায্য নিতে হবে। যদি মনে হয় আমাদের হেল্প নিতে পারো, কিন্তু চ্যান্টিং করো, দেখো এটাতে কিছুটা হলেও তোমাকে কিন্তু সাপোর্ট দেবে। আরেকটা হচ্ছে মানি ম্যাগনেট। অনেকেই বলছে যে মানি ম্যাগনেট আমাদের অর্থ করার জন্য, কিন্তু আজকে আমার ক্যামেরাম্যান ভাই বলছে সময় শেষ। কাজে নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো এবং যদি কিছু প্রয়োজনে আমি লাগি নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচ্ছেনা। তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি